গর্ভধারীর হয় না তুলনা, জননী মা গর্ভধারীর হয় না তুলনা, জননী মা গর্ভধারীর হয় না তুলনা। কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। আস্তে 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 খুব লক্ষ্য করুন। আজকে রাতে গভীর রাতে গান শুনে অনেক বাবারা বাড়ি যাবে, গান শুনে সবাই বাড়ি যাবে, গিয়ে দেখবেন সবাই ঘুমিয়ে পড়েছে, একজন তোমার জন্য জেগে আছে, সেটা কে? মা। ছেলে ব্যবসায় যাচ্ছে, অফিসে যাচ্ছে, স্ত্রী বলছে এই দেখো আমার জন্য অমুক জিনিসটা এনো, ছেলে বলছে এই দেখো আমার জন্য অমুক জিনিসটা এনো। দরজার সামনে একজন মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, তিনি বলছেন বাবা সাবধানে যেও। ইনি কে? ইনি আমার মা। সন্তান যদি না খেয়ে দিয়ে বাইরে চলে যায় কাজে, ফিরে এসে দেখবে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, একজন না খেয়ে ছেলের জন্য অপেক্ষা করে, কে? ইনি হলেন মা। মা তাই বলছে কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। কত সন্তান কত মাঝে প্রাণ হারালো প্রসবেরই কালে, কত মাঝে প্রাণ হারালো প্রসবেরই কালে। গয়া কাশী সকলে তীর্থ মায়ের চরণ তলে, গয়া কাশী সকলে তীর্থ মায়ের চরণ তলে। আস্তে ডাক্তারবাবু যদি বলে এমন একটা কন্ডিশন, হয় ছেলে নয় মাকে বাঁচানো যাবে, কাকে বাঁচাবো? মা বলে আমি মারা যাই যাব, তাতে কোনো দুঃখ নাই, আমার সন্তানটা যেন পৃথিবীর আলো দেখতে পারে, তবে চলে যাওয়ার আগে যেন একটিবার ছেলের মুখটা আমি দেখে যেতে পারি। এ আমার মা, মায়ের মতো জগতে কেউ নেই। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। তাহলে কি বুঝলাম? কত মাঝে প্রাণ হারালো প্রসবেরই কালে, গয়া কাশী সকল তীর্থ মায়ের চরণ তলে, গয়া কাশী সকল তীর্থ মায়ের চরণ তলে। মা যদিও হয় দিনহীন, আমার দেখবেন গর্ভে সন্তান আসার পরেও স্বামী যদি মারা যায়, যারা সত্যিকারের সতী সাবিত্রী মা হয় না, তারা আর পুনরায় কোনোদিন বিবাহের পিড়িতে বসে না। জানে আমার গর্ভের সন্তান আমার স্বামীর প্রতীক, স্বামীর ভালোবাসা, একে নিয়েই আমার বেঁচে থাকা, এই আমার ভালোবাসা। মা যদিও হয় দিনহীন, সেই সন্তানকে ভোলে না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না, কোনো কিছুর মাকে ভুলো না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। জননী মা গর্ভধারীর হয় না তুলনা, জননী মা গর্ভধারীর হয় না তুলনা, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না, কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না, মাকে ভুলো না, মাকে ভুলো না, মাকে ভুলো না। प्रेम से बोलो राधा रानी की, बोलो বৃন্দাবন ধাম কি। আমি দেখতে পাচ্ছি মায়ের প্রসঙ্গ আলোচনা করতেই কত মায়ের চোখ জলে ছলছল করছে, এই তো সন্তানের প্রতি ভালোবাসা।
কিছু বয়স্ক মানুষের মুখও দেখতে পাচ্ছি যারাও হয়তো মায়ের স্মৃতিতে ডুবে গেছে, মা হারিয়েছে অনেক বছর। তো যাই হোক, প্রত্যেক মায়েদের প্রতি সম্মান শ্রদ্ধা। এবং আমি যে আজকে সুমন দাস দীর্ঘ 14-15 বছর কীর্তন গাইছি আসরে দাঁড়িয়ে। হ্যাঁ, আপনাদের মুর্শিদাবাদে আমি ঢুকেছি 5 বছর আগে। তখন আমরা তো দক্ষিণের মানুষ, কলকাতার মানুষ, আমরা ওই দিকেই গান গাইতাম। 5 বছর আগে মুর্শিদাবাদে ঢুকলাম, দেখলাম মায়ের প্রতি কত স্নেহ, এবং এই মায়ের বিষয়ে গান গাইলে কত মানুষ লুটিয়ে পড়ে, ধুলায় কান্নাকাটি করে, দেখেও ভালো লাগে। তো আমি এটাই বলবো, আমার জীবনের সর্বগতি তার মূলেও কিন্তু আমার মা। কারণ আমার মা যদি না থাকতো আমার হয়তো কোনো প্রাপ্তি হতো না। আমি ছোট্ট একটা কথা বলবো, যখন আমাদের অবস্থা খুব শোচনীয় ছিল, লোকের বাড়ির থেকে হারমোনিয়াম ধার করে আমার মা মাথায় করে নিয়ে আসতেন। আমার ছেলে সবার মধ্যমণি হয়ে কীর্তন করবে, আমার ছেলে এই দলের ছেলের মতো কারোর পিছনে দাঁড়াবে না, সবার মাঝখানে মধ্যমণি হয়ে থাকবে। এই আমার মা। মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা, অগাধ ভালোবাসা থাকলে গোবিন্দ চরণ অনায়াসেই পাওয়া যায়। জয় নিতাই, গৌর হরি বল। শ্রীদাম সুদাম মনে মনে বুঝতে পারলেন যে গোবিন্দ কি বলতে চাইছে, কিন্তু এত ভাবে বিভোর হয়ে গেলে তো লীলা এগোবে না। তাই শ্রীদাম সুদাম আবার এই মায়ের ভাব থেকে ভাবটা অন্যদিকে ভাবের রূপান্তর করার জন্য কি বলছো জানে? ও বুঝতে পেরেছি, জানি রে তোর মায়ের প্রাণে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রাণে কত ভালোবাসে। অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। জমালো অর্জুন যেদিন চেপেছিল গায়, জমালো অর্জুন যেদিন চেপেছিল গায়, সেই দিন তোর মাতা ছিল বা কোথায়? সেই দিন তোর মাতা ছিল বা কোথায়? কুবেরের 2 পুত্র, ধনকুবেরের 2 পুত্র, নলগ্রীব আর কি জানো না? নলকুবের আর ধনগ্রীব, এই 2 জন ছেলে কুবেরের। এখন এরা একবার নগ্ন অবস্থায়, মানে উলঙ্গ অবস্থায় একটা সরোবরে, মানে পুকুরে কিছু নারীদের সঙ্গে রমণ ক্রিয়া করছিল, জলকেলি করছিল। সেই সময় রাস্তা দিয়ে নারদমুনি যাচ্ছিলেন। তো নারদমুনিকে দেখেও না দেখার ভান করে ওরা রমণীর সঙ্গে আনন্দ করেই যাচ্ছে। এই দশা দেখে নারদমুনি অভিশাপ দিয়েছিলেন, বেটা আমি তোর গুরুজন তোর সামনে দিয়ে যাচ্ছি, তাও তোর লজ্জাবোধ নেই, তুই গাছের মতো আচরণ করছিস, অভিশাপ দিলাম পরবর্তী জন্মে তোরা 2 ভাই গাছ হয়ে জন্মা। গাছ যেমন জড়ো, গাছের সামনে অপরাধ হলেও গাছ কিছু করতে পারে না, গাছের সামনে ভালো হলেও গাছ কিছু করতে পারে না, তাই তোরা গাছ হয়ে যা। তখন সেই 2 ছেলে নারদমুনির কাছে বলেছিল, এই অপরাধের মুক্তি হবে কবে? তখন নারদমুনি বলেছিল, যেদিন গোবিন্দ দাপর যুগে আসবে, লোকের বাড়ির ননি চুরি করে খাওয়ার জন্য মাতা যশোমতী উদুখোল দিয়ে গোপালের হাত বাঁধবে, যত দড়ি বাঁধবে 2 আঙুল কম পড়বে। 2 আঙুলটা কি? দড়ির 2 আঙুল হলো স্নেহ আর ভালোবাসা। ভক্ত ভক্তি করতে করতে ঊর্ধ্বগামী হবে, আর ভগবান করুণা করতে করতে নিম্নগামী হবে, মধ্যস্থলে ভক্ত ভগবানের মিলন হবে। এই 2 আঙুল কম পড়ছিল। মায়ের মধ্যে সন্তানের স্নেহ থাকে, কিন্তু সন্তানের প্রতি সন্তান যে ভগবান এই বোধটা নেই। তাই এই 2 আঙুল যত বাঁচছে কম পড়ছে। আর কোনো রকমে যখন অপারগ হয়ে গেছে যে আয় রে বাঁধতেই পারছি না, মায়ের অবস্থা দেখে সন্তানের করুণা হলো, এমন শরীরটা ঢিল দিল, সব দড়ি খুলে গেল, একটা দড়ি দিয়ে উদুখোলের মধ্যে বেঁধে দিল। সেই উদুখোল বাঁধা অবস্থায় গোবিন্দ হাঁটতে 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 2 গাছের ফাঁকে গিয়ে আটকে গেছে। গোবিন্দ তো বেরিয়ে গেছে, কিন্তু উদুখোল আর বার হতে পারছে না। আমি যে কাহিনী বলছি এটা কিসের কাহিনী? দামোদর লীলার কাহিনী। দাম উদর, মানে গোবিন্দের পেট দিয়ে হাত দিয়ে দড়ি বাঁধা হয়েছিল। ওই 2 গাছ হলো জমাল অর্জুন। তা জমাল অর্জুন গাছ যেদিন তোর গায়ে চেপে পড়েছিল, সেই দিনে তোর মাতা ছিল বা কোথায়? সেই দিনে তোর মাতা ছিল বা কোথায়? সেই দিনে তোর মাতা ছিল বা কোথায়? সেই দিন তোর মাতা ছিল বা কোথায়? শোন শোন শোন,
মায়ের নামে অমন কথা বলতে নেই। শ্রীদাম এসে বলছে, এই কানাই কি করবি, সরাসরি উত্তর দে। একটা গান আছে, সংক্ষেপে একটু গাইছি। শ্রীদামও কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। হয়তো পুরো সময় পাবো না, সময় অল্প, আমি সংক্ষেপে একটু শোনাচ্ছি। 40 মাত্রার বড় ভৃঙ্গতাল, বড় ভৃঙ্গতাল 40 মাত্রার গান। আজ শ্রীদাম কহিছে বাণী ও শুনো শুনো গো ও ও ও ও ও শুনো গো মাতা নন্দ ও রানী, শ্রীদাম শ্রীদাম কহিছে। এই এক ফেরা গান কমপ্লিট করলাম। কাটানটা কি? কথা শুধাইলে তাই, শুধাইলে তাই বলতে বলতে হলো ভাই কানাইয়ের গুণে গুণের কথা। মাত্রা কেমন বাজাও? কথা শুধাইলে তাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 বলতে হলো গো ভাই কানাইয়ের, ভাই কানাইয়ের গুণে ও গুণের কথা। কথা জগ মাঝে জগ মাঝে জানা কথা শুধাইলে শ্রীদাম কহিছে। বড় ভৃঙ্গতাল, খুব পুরাতন একটা তাল। গানটা কি? শ্রীদাম কহিছে বাণী, শুনো মাগো নন্দরানী। শ্রীদাম কহিছে বাণী, শুনো মাগো নন্দরানী। আস্তে ভিক্ষার থালি নিয়ে কর্তৃপক্ষ চলে এসছে, আপনারা ভিক্ষার জন্য প্রস্তুত হন। আপনাদের আমি গতদিনে যেমন বলেছিলাম আজকেও বলছি, সামর্থ্য অনুযায়ী দেবেন, তবে দান করতে হবে। দানের প্রচুর বিধান আছে। আস্তে একান্ত যার কিছুই নেই, শাস্ত্রে বলল তার জন্য তিল দান গুরুত্বপূর্ণ। তিল দান করলে পাপ পূর্ণ অর্জন হয়। তিলের থেকে যদি একটু বেশি দেওয়ার ক্ষমতা থাকে, হাতি দান, হাতি দান করলে পূর্ণ হয়। আচ্ছা, হাতির থেকে যার বেশি ক্ষমতা, ঘোড়া দান, ঘোড়া দান করলে অনেক পূর্ণ হয়। ঘোড়া দান করার থেকে যার বেশি ক্ষমতা, সে কি দান করবে? ভূমি দান, মানে জমি। জমি দান করলে কোনোদিন জমি হারা হয়ে কাঙাল হয়ে ঘুরে বেড়াতে হয় না। আচ্ছা, জমি দানের থেকে বেশি ক্ষমতা যদি কারোর থাকে, কি দেবে? সোনা দান। সোনার অলংকার দান করা যায়, গোবিন্দের অনেকে দেয় না, জুড়া বানিয়ে দেয়, চূড়া বানিয়ে দেয় সোনা দিয়ে। আচ্ছা, সোনা দানের থেকে যদি অধিক ক্ষমতা থাকে, সে কি দান করবে? বলে শোনো, সোনা দানের অধিক ক্ষমতাবান দান হচ্ছে গাভী দান। দান স্বরূপ, দান স্বরূপ, দান স্বরূপ, দান স্বরূপ বামন প্রভু এলো বলির ঘরে। দান স্বরূপ বলি এলো বলির ঘরে। দান স্বরূপ বামন প্রভু এলো বলির ঘরে।
তৃতীয় দান স্বরূপ একটি চরণ রাখলো মাথার পরে। দান স্বরূপ একটি চরণ রাখলো মাথার উপরে। সবাই মিলে ভক্তি ভরে দান করুন। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আরো জোরে প্রেম সে বলো রাধে 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 রাধে। উনি চলে যাচ্ছে কেন? ওনাকে ধরুন। চলে যাচ্ছে উনি, ওনাকে ধরুন। ও না, সাইকেল ধরতে যাচ্ছে। ঠিক আছে। প্রেম সে বলো রাধে রাধে হরি বল। শ্রীদাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী। রাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী। আস্তে যখন দেখছে মেন জায়গা থেকে অর্ডার পাস না করলে কোনো কাজ হবে না, কানাইকে বলে কোনো কাজ হবে না, মায়ের কাছেই আদেশটা নিতে হবে। শ্রীদাম মায়ের কাছে গিয়ে বলছে, মা কানু গেলে যত সুখ পাই, আই কানু গেলে যত সুখ পাই, সুখ পাই। শীতল তরুর ছায় বসিয়া মুরলি বাই, শীতল তরুণ ছায় বসিয়া মুরলি বাই। আমরা সবে ধবলি চড়াই মা গো, আমরা সবে ধবলি চড়াই মা গো। তুমি ভাবছো তোমার গোপাল বনে গেলে তোমার গোপালের কোনো ক্ষতি হবে? তুমি তো একটা কথা জানো না, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। স্তব করে কানাইয়ের চারিপাশে, মাগো স্তব করে কানাইয়ের চারিপাশে। চার মুখে কে 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 আছে? কে স্তব করে? ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মা কানাইয়ের চারপাশে। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, তারপরে শূন্যবতে ঐরবতে বজ্র হাতে। দেখি মোরা পলায় তরাসে, দেখি মোরা পলায় তরাসে। একজন আসে হাওয়ায়, তার আবার বাহন হাতি। কে? হাতির উপর কে চড়ে? হ্যাঁ, এই তো। দাদুর দাঁত নেই কিন্তু দাদু ঠিক বলেছে। হরি বল। ঐরাবতে কে আসে? দেবরাজ ইন্দ্র, ইন্দ্রদেব। তারপরে আর কি আসে জানো? ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ। সদাই জপে রাম নাম, সদাই জপে রাম নাম। এটাকে বিষের, বিষ মানে কি? মহিষ। মহিষ তো মহাদেব। মহাদেব কার পিঠে চড়ে? মহিষের বিষ মানে মহিষ। মহিষের পিঠে চড়ে একজন আসে। আবার তার বামে এক নারী তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দিবার নারী। তার রূপে অন্ধকারে নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। ওই মহাদেবের পাশে একজন মেয়ে মানুষ আছে, একজন নারী। কে? মা দুর্গা। আহা, তার আবার 10 হাত। সেই সুন্দরী রমণীর 10 হাতে তোমার গোপাল ননি খায়। কত ননি খায় তার করে মা, কত ননি খায় তনে করে মা গো। বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, আর বাছা কানু আনন্দে চড়াও ধেনু। কাননে নাহি কো ভয় তোরে, কাননে নাহি কো ভয় তোরে, কাননে নাহি কো ভয় তোরে। মা দুর্গা অভয় দেয় যে তোমার কাননে কোনো ভয় নেই, আমি 10 হাত দিয়ে তোমাকে রক্ষা করব। আহা, এইবার বলো কি বলছো? এত মানুষ তোমার সন্তানকে দেখবার জন্য আসে, আজকে যদি না যায় তাদের মন খারাপ হবে না? যেতে দাও, কিছু হবে না। এইবার মা যশোদা করলেন কি? তাই যখন যখন দিতেই হবে, মা করলো কি? তেওট গান 14 মাত্রা। কাঁদি আশা যায় সাজায় নন্দ রা কাঁদে আশা যা। কেঁদে কেঁদে মা সাজিয়ে দিল গোঠে যাও বলে। কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর মা বলল, শোনো বাবা, যেতে দিতে পারি কিন্তু একটা শর্তে। কি শর্ত? থাকলো আমার, বাজাবি না, গানটা খুব মন দিয়ে শুনবেন, বাংলা গান, খুব সুন্দর গান। থাকলো আমার মাথার কিরা, মাথার কিরা মানে মাথার দিব্যি দিলাম, দূরবনে না যে ওরে বাপ, নিকটেতে চড়াবে বাছুরি,
গোপাল যে দুরন্ত ছেলে, আঙিনার বাহির হলে তবে যে আমি প্রাণে মরি। আর কি করে? বনে গিয়া গাছে ওঠে, গরুর আগে আগে ছোটে। তুমি কি আঁটিতে পারো তাই, মানে মাথায় থুতু দিয়ে, কফ দিয়ে, মানে ওই থুতুর কাছে, কফের কাছে বলছে তুমি আমার গোপালকে সাবধানে রেখো, সাবধানে রেখো। এ যদু নন্দনে কহে, এ যদু নন্দনে কয়, শুনিয়া যশোমতী মাই ভাসে রানী এ নয়নের জল। গোচারণের সময় জেনে বিদায় করিলা, তাহা দেখি দেবগণে পুষ্পবৃষ্টি কইলা। কত সুন্দর সাজিয়ে দিল মা। নীলপিত ধরায় অঙ্গ পরায়ে আপনি, নীলপিত ধরায় অঙ্গ পরায়ে আপনি। আস্তে। নীলপিত ধরায় অঙ্গ পরায়ে আপনি, নীলপিত ধরায় অঙ্গ পরায়ে আপনি। নীল আর পিত, নীল কাপড় কাকে পরালো? বলরামকে। আর পিত মানে হলুদ, হলুদ কাপড় কাকে পরালো? কৃষ্ণকে। মনে রাখবেন, গোবিন্দের প্রিয় রং হলুদ, বলরামের প্রিয় রং নীল। আর নিতাই গৌরের ক্ষেত্রে যারা বাড়িতে বড় বড় বিগ্রহ রাখেন তাদের জন্য একটা খুব সুখবর, যে গোবিন্দের প্রিয় রং হলুদ, গৌরাঙ্গের প্রিয় রং কি জানেন? যে কাপড় পরে আপনারা অঞ্জলি দিতে যান, বলুন দেখি কি? সাদা লাল পেড়ের শাড়ি। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পছন্দের রং, সাদা ধুতি অথচ লাল পাড় দেওয়া। রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল অথবা লাল, নিত্যানন্দের প্রিয় রং নীল। এই রং দিয়ে যখন আপনি ধুতি পাঞ্জাবি বা সুন্দর করে বিগ্রহ সেবা শুশ্রূষা করতে যাবেন, এই রংগুলো স্পর্শ দিলে তারা আপনাদের উপর আরো বেশি খুশি হবে, বেশি প্রসন্ন হবে। নীলপিত ধরায় অঙ্গ পরায়ে আপনি, নীলপিত ধরায় অঙ্গ পরায়ে আপনি। কপালে চন্দন দেয় যশোদা রোহিণী, কপালে চন্দন দেয় যশোদা রোহিণী। সর্বাঙ্গে চন্দন দিল বদনে বাঁশরি, সর্বাঙ্গে চন্দন দিল বদনে বাঁশরি। বংশী বদনে চলে লয়ে বলিহারি, বংশী বদনে চলে লয়ে বলিহারি। গোবিন্দ বাঁশি বাজায় মনের সাধে, বাজায় মনের সাধে। ওই গোঠের পথে যেতে যেতে বাঁশি বাজায় মনের সাধে, এর পথে যেতে যেতে বাঁশি বাজায় মনের সাধে। বিদায় মাতা যশোমতী, যশোমতী। মা রোহিণী মা যশোদার কাছে বিদায় নিয়ে গোবিন্দ বলরাম 24 সখা গোঠের জন্য বিদায় হয়ে গেল। সবাই মিলে ঘন্টা রোলে আবা আবা বলে করে উলুধ্বনি, ঘন্টা রোলে আবা আবা বলে করে উলুধ্বনি, ঘন্টা রোলে আবা আবা বলে করে উলুধ্বনি। ঘন্টা, শঙ্খ ঘন্টা কাছে থাকলে বাজিয়ে দাও। ঘন্টা রোলে আবা আবা বলে করে উলুধ্বনি, ঘন্টা রোলে আবা আবা বলে করে উলুধ্বনি। ঝিনি নাও বলে করে উড়াউড়ি, ঝিনি নাও বলে করে উড়াউড়ি। ঝিনি নাও ঝিনি নাও ঝিনি নাও, গিজিদা গিনা গিজিদা গিনা গিজিদা গিনা ঝা। কুরকুরতাং 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 কুরকুর কুরকুরতাং। ঘন্টা ডলে আবা আবা বলে ঘন্টা ডলে। যাওয়ার সময় মানুষ আনন্দ পেলে লাফালাফি করে, আনন্দে অনেক কিছু করে। বাচ্চারা কি করছে? ঘন্টা ডলে বলে করে উলুধ্বনি, ঘন্টা ডলে আবা আবা বলে করে উলুধ্বনি। তা দেখিয়া ভক্তগণে করে জয়ধ্বনি, চারিদিকে ভক্তগণে করে জয়ধ্বনি, চারিদিকে ভক্তগণে করে জয়ধ্বনি। বিদায় যে করিল, বিদায় যে করিল, কোঠের পথে বিদায় যে করিল, কোঠের পথে বিদায় যে করিল, কোঠের পথে বিদায় করিল। গোঠে যাওয়ার
সময় হলো, গোবিন্দ গরু বাছুর নিয়ে গোঠে যাচ্ছে, অন্যদিকে গোবিন্দের জন্য অপেক্ষা করছে আরো একজন। কে? অট্টালিকার ওপর বসে কখন গোবিন্দ আসবে এই অপেক্ষা করছে রাধা রানী। যেই না গোবিন্দ সখা বন্ধু বান্ধব গরু বাছুর নিয়ে আসছেন, অমনি রাধা রানীর নয়নে নয়ন দিয়ে বললেন, আজ রজনীতে তোমার আমার মিলন হবে। আমি গমন গোষ্ঠ সেরে ফিরে যখন আসবো ঘরে, তুমি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো। তোমার আমার নয়নে নয়নে মিলন হবে, কথা হবে, রসের আলাপন হবে। তোমরা দেখো রে এবার নতুন মিলন, দেখো রে নতুন মিলন, নতুন মিলন আমাদের নব বৃন্দাবন, নতুন মিলন আমাদের নব বৃন্দাবন। রাধা শ্যামের নয়নে নয়নে মিলন হলো গো, রাধা শ্যামের নয়নে নয়নে মিলন হলো গো, রাধা শ্যামের নয়নে নয়নে মিলন হলো। ভক্তগণে চাঁদ বাজনে হরি হরি বল, এবার ভক্তগণে চাঁদ বদনে হরি হরি বলো। মিলন হলো মিলন হলো মিলন হলো মিলন হলো রে, মিলন হলো মিলন হলো মিলন হলো রে। হরি 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 বলো হরি বলো রে, হরি 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 বলো হরি বলো রে। সাই বিঠ্ঠল সাই বিঠ্ঠল সাই বিঠ্ঠল সাই, সাই বিঠ্ঠল সাই বিঠ্ঠল সাই বিঠ্ঠল সাই, সাই 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 বিঠ্ঠল সাই বিঠ্ঠল সাই বিঠ্ঠল সাই, সাই বিঠ্ঠল সাই বিঠ্ঠল সাই বিঠ্ঠল সাই, সবাই আমার সঙ্গে বলো, বিঠ্ঠল 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 বিঠ্ঠলা, বিঠ্ঠল 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 বিঠ্ঠলা, বিঠ্ঠল 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 বিঠ্ঠলা, বিঠ্ঠল 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 বিঠ্ঠলা। মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে। মিলন হলো রে। ও রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে 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 বল, রাধে 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 বল। শ্রী রাধে 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 শ্রী রাধে, শ্রী রাধে 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 শ্রী শ্রী রাধে 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 শ্রী রাধে, শ্রী রাধে 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 শ্রী রাধে। প্রেম से সবাই বলো রাধা রানী কি, রাধা রানী কি জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে